আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার এই মহামারীর সময়ে আমাদের স্কুল কলেজ বন্ধ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তথাপিও আমরা লেখাপড়া থামিয়ে রাখিনি। সংসদ টেলিভিশনের মাধ্যমে সরকার বিভিন্ন ক্লাসের পাঠ পরিবেশন করছে। বিভিন্ন বিভাগ জেলাওয়ারি অনলাইন ক্লাস চালু হয়েছে। স্কুল ব্যক্তিগতভাবেও প্রাতিষ্ঠানিকভাবেও অনলাইন ক্লাস চালু করেছে। তেমনি একটি অনলাইন স্কুল সুনামগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর গণিত নিয়ে। আমরা দশম শ্রেণীর গণিতের ষোড়শ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন প্রকারের পরিমাপ করে থাকি। যেমন ধরো, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ঘনবস্তুর আয়তন, তলের ক্ষেত্রফল, সিলিন্ডার বা ব্যালনের আয়তন ইত্যাদি আমরা পরিমাপ করে থাকি। গণিতের এই বিষয়গুলি যে অধ্যায়ে আলোচনা করা হয়েছে, বলো তো সেই অধ্যায়টির নাম কি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। সেই অধ্যায়টি হলো পরিমিতি। আমি আজ তোমাদের পরিমিতি নিয়ে আলোচনা করব। আজকে তাহলে আমরা অধ্যায় 16 পরিমিতি নিয়ে আলোচনা করব। এখন এই পরিমিতি অধ্যায় 16 এর সমস্যার সমাধানগুলো করতে হলে আমাদেরকে আগে আমরা বলেছি যে আমাদের বিভিন্ন পরিমাপের বিষয়গুলো জানতে হবে। আমরা এরকমভাবে আমরা আস্তে আস্তে কিছু পরিমাপের বিষয়গুলো জানার চেষ্টা করব। প্রথমে আমরা আমাদের আগে থেকে জানা আছে, আমরা শিখেছি ত্রিভুজের ক্ষেত্রফল। বলো তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি শিখেছি? হ্যাঁ, ঠিকই ধরেছ, ধন্যবাদ তোমাদেরকে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখেছি কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, উচ্চতা বলতে হলে আমাদেরকে এখানে কি বলতে হবে, কি করতে হবে? সেটা সমকোণী ত্রিভুজ হতে হবে। এখানে এটা একটা লম্ব হতে হবে। তাহলে এই অংশটা কি হয়ে গেল? একটা লম্ব, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন দেখো, এখান থেকে আমরা এটা সূত্রটা নির্ণয় করতে পারি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা আমাদের সূত্র অনুযায়ী হাফ। এখানে এই ত্রিভুজের ভূমি আমরা কত পেয়ে গেছি? বিসি ইকুয়াল টু এ। উচ্চতা কি পেয়ে গেছি? উচ্চতা হলো লম্ব, পেয়ে গেছি কি? এবি। এবি সমান আমরা কি ধরেছি? বি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? হাফ বা 2/1 এ বি। এখন আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমাদের একটা বুঝতে হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পেয়ে গেছি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি এ, উচ্চতা
বি, আমরা পেয়ে গেলাম হাফ এ বি, যেখানে এ ভূমি, বি উচ্চতা। আমরা এখন পেয়ে গেছি কি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা এই অধ্যায়ের সমস্যার সমাধান করতে হলে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ক্ষেত্রফল, আয়তন আস্তে আস্তে আমরা এগুলো শেখার চেষ্টা করব। এখন আমি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, তার সূত্রটা কিভাবে প্রতিপাদন করতে হয়, এই জিনিসটা আমরা একটু দেখব। তোমরা একটু দেখে নাও। আমরা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো নির্ণয় করে ফেলি, আমি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহু কি হবে এ এ, এটা আমরা ধরে নিলাম। সমবাহু ত্রিভুজ কি? আমরা সমবাহু ত্রিভুজ পড়েছি, হ্যাঁ তোমরা বলো ওকে। সমবাহু ত্রিভুজ আমরা পড়েছি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে কি বলা হয়েছে? সমবাহু ত্রিভুজ। আমি এখানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিয়েছি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা কিভাবে বের করতে পারি বা প্রতিপাদন করতে পারি তোমরা দেখো। আমি এটা মুছে দিলাম। কি কাজ করলাম? শীর্ষ থেকে ভূমির উপর একটি কি আঁকলাম? লম্ব আঁকলাম। এখন এটাকে আমি আর একটু সমবাহুর পরিমাণটা ঠিক করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। তোমরা একটা জিনিস খেয়াল করো। তাহলে এইটুক আমার কি ছিল? এ। এইটুক আমার কত ছিল? এ। এখন সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বটা কি হয়ে গেছে? এই ভূমিকে সমদ্বিখণ্ডিত করেছি। তাহলে আমি লম্বটা কোথায় অঙ্কন করলাম? ধরে নিলাম ডি বিন্দুতে আসছে। তাহলে বিডি ইকুয়াল টু কত হয়েছে? এ বাই 2। সম্পূর্ণ হলো এ, এই দুটা হয়ে গেল কি এ বাই বিডি ইকুয়াল টু কি হয়ে গেল? বিডি ইকুয়াল টু কি হয়ে গেল? এ বাই 2। এটা হলো আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়করণের প্রথম ধাপ। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমি কি পেয়েছি? ক্ষেত্রফল আমরা একটু লিখে রাখি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা পেয়েছি। এখানে এই ত্রিভুজের, এটা যদি একটি এ বি সি, এই ত্রিভুজটির যেহেতু আমি এ ডি লম্ব এঁকেছি, অর্থাৎ তার ভূমি হয়ে গেল বিসি এবং উচ্চতা হয়ে গেল এডি। আমার বিসি ইকুয়াল টু আছে কি আছে? এ। কেন? এটা একটা সমবাহু ত্রিভুজ, আমি ধরে নিয়েছি তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এখন আমাদের কাজ হলো কি, এই এডির সূত্র, এডির দৈর্ঘ্যটা আমাদের বের করা। এডির দৈর্ঘ্য বের করতে গিয়ে আমাদের আরেকটা জিনিস আমাদের লাগবে। আমি তোমাদেরকে একটি কথাই বলেছি যে কিছু কিছু কাজ আমাদের যখন লাগবে আমি তখনই উপস্থাপন করব। এটা যেমন এটা আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি পিথাগোরাসের উপপাদ্য। কি পড়েছি আমরা একটু সংক্ষিপ্ত আকারে একটু দেখে নিই মনে করার জন্য। দেখো, এটা যদি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পড়েছি, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ সমান অপর দুটি বাহুর উপর বর্গের যোগফল। তাহলে কি পেয়ে গেছি? এস স্কয়ার, এটা অতিভুজ, ইকুয়াল টু কি পেয়ে গেছি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই সূত্রটি আমাদের এখানে কাজে লাগবে। আমরা এই সূত্রের সাহায্যে এবি এর মানটা বের করে ফেলব। এখন আমরা এখানে দেখি ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ, এটি একটি এবিডি। কি একটি? ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজে এবিটা কি? অতিভুজ। তাহলে আমি কি পেয়ে গেলাম? এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু আমি কি পেয়েছি? কি পাবো? পিথাগোরাসের সূত্র থেকে আমরা আগেই দেখতে পেয়েছি অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর উপর বর্গের যোগফল। অপর দুই বাহুর উপর বর্গ
তাহলে অপর দুই বাহুটি কি আছে এডি, ধরে নিলাম এডি, এডি স্কয়ার প্লাস কি আছে বিডি, বিডি স্কয়ার। আমরা এখন মানগুলো বসানোর চেষ্টা করি। এবি ইকুয়াল টু কত আছে এবি ইকুয়াল টু এ, তাহলে এ স্কয়ার এডি, এডি স্কয়ার, বিডি কি আছে এ বাই 2 হোল স্কয়ার। দেখো আমরা এখান থেকে আমরা এটা সাইড চেঞ্জ করে একসাথে করব, তাই সুতরাং এডি স্কয়ার ইকুয়াল টু আমরা কি পেয়ে যাই এ স্কয়ার মাইনাস এ বাই 2 হোল স্কয়ার। দেখো এটা যদি এর পাশে চলে যায় মাইনাস হয়ে যায়, তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু কি পাই এ স্কয়ার, এটা স্কয়ার তুলে দিলাম 4 স্কয়ার মাইনাস এ স্কয়ার, কত পেয়ে গেলাম 4, কি পেয়ে গেলাম 3 স্কয়ার বাই 4, অর্থাৎ কি পেয়ে গেছি এডি স্কয়ার। আমরা যদি এখন এখানে চলে যাই, দেখো এখানে এডি বর্গমূল করে দেই, বর্গমূল করে দেই, এ বর্গমূল করে দেওয়ার ফলে √3, 3 এর বর্গমূল হবে কি √3, আর 4 এর বর্গমূল কি হবে, আমরা একটু সাজিয়ে লিখি সুন্দর জায়গায়, কি হয়ে গেল √3, নিচে কি হবে 4 এর বর্গমূল 2, এ স্কয়ার বর্গমূল এ, তাহলে আমি কি পেয়ে গেলাম এডি ইকুয়াল টু কি পেয়ে গেছি √3 এ বাই 2। আমরা এখানে লিখে নিই √3 এ বাই 2। এখন আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এখান থেকে আমরা নির্ণয় করব। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু কি হাফ গুণ ভূমি, ভূমি কত আছে বিসি, সবগুলার দৈর্ঘ্য এ, তাহলে এ, উচ্চতা এডি, এডি ইকুয়াল টু কত পাইছি √3 এ বাই 2। এখন আমরা দুটি গুণ করি, নিচে উপরের গুলা আমরা গুণ করি √3 বাই 4, 2 দুগুণে 4, আর এ আর এ গুণ করলে কি হবে এ স্কয়ার। আমরা কি পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 এ স্কয়ার বাই 4। এই হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমি আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো। এখানে আমরা দুটা জিনিস কাজে লাগালাম, তিনটা জিনিস, এক সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, 2 কাজে লাগিয়েছি পিথাগোরাসের, দেখো তারপরে তৃতীয় দুটা কাজে লাগিয়ে আমরা আরেকটি পেয়ে গেছি, কি পেয়ে গেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি √3 এ স্কয়ার বাই 4। এখন আমরা এই কয়েকটি সূত্রের সাহায্যে ষোড়শ অধ্যায় অর্থাৎ 16.1 অনুশীলনীর কয়েকটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। দেখো আমরা বোর্ডে 16.1 এর 1 নম্বর সমস্যাটি লিখেছি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহুর অপর বাহুর 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখানে ছোট্ট করে এখানে এই জায়গাটা আমরা একটু সমকোণী ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করি। এইটা হলো একটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি তার এ বি সি নেই, এইটা অতিভুজটা কত আছে 25, তাহলে আমি এই সমকোণী ত্রিভুজ থেকে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য ভূমি হোক লম্ব হোক ধরে নিলাম কত x, তাহলে অপর বাহুটার দৈর্ঘ্য কি হবে x গুণ মানে কি 3x বাই 4। আমরা এটা মুছে দিয়ে একটু লিখে ফেলি, কি হলো 3x বাই 4। এখন আমরা সমস্যার সমাধান করব। সমাধান ধরি একটি বাহু কি, একটি বাহু x মিটার, যদি মিটার হয় তাহলে মিটার, যদি সেন্টিমিটার হয়
প্রশ্নটা আমি একটু বইটা দেখি, সেন্টিমিটার বা মিটার, হ্যাঁ x মিটার দেওয়া আছে, তাহলে আমরা বলবো মিটার, একটি বাহু x মিটার। তাহলে কি হবে, সুতরাং অপর বাহু x, আমরা এখান থেকে কি পেয়ে গেছি, x এর মানে গুণ 3/4 ইকুয়াল টু 3x/4 মিটার। এখন এখান থেকে আমরা প্রথমে আমরা পিথাগোরাসে চলে যাব। অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর উপর বর্গের যোগফল। আমরা লিখব সুতরাং পিথাগোরাস থেকে পাই বা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, এখান থেকে ABC কি আছে, এটা একটা কি সমকোণী ত্রিভুজ বলে দেওয়া হয়েছে, সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা এটা বললেও হবে না বললেও হবে, আমরা বলবো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, কি পাওয়া যায়, অতিভুজ। আমরা চিত্রটা দেখে নিই, আমি কিন্তু এখানে চিত্র কাজে লাগাবো না, কিন্তু চিত্রটা বোঝানোর জন্য বলতেছি। অতিভুজের উপর বর্গ, অতিভুজ কি আছে 25, অতিভুজের উপর বর্গ ইকুয়াল টু কি, অপর দুই বাহুর উপর বর্গ, অপর দুই বাহুর একটি আছে x, তাহলে x স্কয়ার, অপরটি আছে কি 3x/4 হোল স্কয়ার। এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি তাহলে আমাদের হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, 25 এ 25 দিয়ে গুণ করলে কত হয়, 625, 625। এটা কি আছে x স্কয়ার, এটা যদি আমরা ভাঙায় দেই, স্কয়ার করি 9x স্কয়ার, নিচে কি হয়ে গেল 16। দেখো এটা কি 625, আমরা যদি এটাকে কি করব, 16x স্কয়ার প্লাস কত 9x স্কয়ার, বা কি পেয়ে গেলাম, আমরা বজ্রগুণন করে দেই। এখন এই দুটো যদি আমরা যোগ করি কত হবে, 25। দেখো তাহলে 625 বজ্রগুণন করো, 16 ইকুয়াল টু কত 25x স্কয়ার, বা কি হয়ে যায়, এই 25 দিয়া যদি আমরা একটু আগে 25 দিয়া 625, তাহলে ভাগ করে দিলে কত হবে, 25 × 16 ইকুয়াল টু কি x স্কয়ার। আমরা চলে যাই এখানে, x স্কয়ার ইকুয়াল টু কত পেয়ে গেছি, আমরা একটু লিখে নেই, এটা কি লিখবো, 25 এ লিখবো 5 স্কয়ার, সহজ করার জন্য লিখতেছি। এটা কি লিখবো 4 স্কয়ার, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি 5 গুণ 4 কি আছে হোল স্কয়ার, স্কয়ার স্কয়ার চলে গেল। সুতরাং x ইকুয়াল টু কত 20। তাহলে x যদি 20 হয় তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেছি, সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য কত 20 মিটার। এখন চলে যাও অপর বাহু, আমরা এই অংশটুকু করার চেষ্টা করি। দেখো অপর বাহু কি আছে, অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুর দৈর্ঘ্য কত আছে 3x/4, 3 × x = 20/4, কত পেয়ে গেলাম 5, কত পেয়ে গেলাম 15। সুতরাং কি হয়ে গেল, উত্তর পেয়ে গেলাম, উত্তর বাহু দুটির দৈর্ঘ্য 20 মিটার ও কত 15 মিটার। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা কি পেয়েছি, অপর বাহুর দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অপর বাহুর দুটির দৈর্ঘ্য কত পেয়েছি, একটি পেয়েছি 20 মিটার, অপরটি পেয়েছি কত 15 মিটার। আমি উত্তর লিখেছি কি, বাহু দুটির দৈর্ঘ্য, উত্তর বাহু দুটির দৈর্ঘ্য 20 মিটার ও 15 মিটার। আমি আশা করি তোমরা এই সমস্যাটির সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা দ্বিতীয় আরেকটি সমস্যা লিখেছি, 2 নম্বর সমস্যা। 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়া ভাবে আছে, এভাবে একটা খাড়া ভাবে একটা মই আছে, এটা যদি দেয়াল হয় এভাবে খাড়া ভাবে আছে। মইটির গোড়া থেকে, মইটির গোড়া থেকে
মইটির গোড়া, সরি আমি একটু দুইবার হয়ে গেছে, মইটির গোড়া দেয়াল থেকে, এই মইটির গোড়া এইভাবে আমরা দেয়াল থেকে সরাবো। সরালে কি হয়, আমাদের উপর থেকে নেমে আসবে। দেয়াল থেকে, গোড়া থেকে, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে বা নিচে নামবে। আমরা এটা একটা চিত্র দাঁড় করানোর চেষ্টা করি। এই পাশে আমি চিত্র, ওই পাশে অঙ্কটা করব। দেখো, এটা প্রথমে এটা ধরে নিলাম এ বি কি একটা মই, কত দৈর্ঘ্য, এটা 20 মিটার। এখন বলতেছে 4 মিটার নিচে নামবে। মইটা কি করতেছে, গোড়া থেকে আস্তে আস্তে আমরা একটু সরিয়ে দিয়েছি। 4 মিটার নিচে, তার শীর্ষটা কোথা থেকে নামবে, 4 মিটার নিচে নেমে চলে আসবে। নিচে নামলে এটা তো মই, গোড়া থেকে আমরা সরালে এটা তো মই, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য, এটা হলো মই। এটার মইয়ের দৈর্ঘ্যটা কত আছে, 20 মিটার। এখন এটা কতটুকু নেমেছে, 4 মিটার। এ বি সি, আমি এটুকু ধরলাম কি ডি। তাহলে দেখো কতটুকু নেমেছে, এ ডি ইকুয়াল টু 4 মিটার। তাহলে বিডি ইকুয়াল টু কত, প্রথমে ছিল কি 20, প্রথমে ছিল 20 মিটার। তাহলে 4 মিটার যদি নেমে যায় তাহলে কতটুকু রইল, 16 মিটার। এখন পেয়ে গেলাম। আমরা সমস্যার এখন সমাধান করি। সমাধান, ধরি মইটির দৈর্ঘ্য কি ধরবো আমরা এখানে, মইটির দৈর্ঘ্য এবি, এবি ইকুয়াল টু কত আছে, 20 মিটার। সে গোড়া থেকে, তাহলে চিত্র থেকে কি পেয়ে যাই, চিত্র হতে, এটা আমরা লিখে দেবো, চিত্র হতে এডি, এডি ইকুয়াল টু কত পেয়ে গেছি, 4 মিটার, এটা দেওয়া আছে, অথবা চিত্র হতে। তারপরে বিডি ইকুয়াল টু কত পেয়েছি, বিডি ইকুয়াল টু কত পেয়েছি, এডি মাইনাস, না এবি মাইনাস বিডি ইকুয়াল টু, এই বিডি ইকুয়াল টু, বিডি ইকুয়াল টু কি এবি, এবি মাইনাস এডি, এবি মাইনাস কি এডি। এবি মান কত আছে, এবি আমরা প্রথমে কত ধরেছি, 20, 20 মাইনাস 4 ইকুয়াল টু কত, 16 মিটার। আর মইটা কি আছে, মইটা আছে কি সিডি। এখন তো এটা সরানোর পরে এটা তো মই হয়ে গেছে, সিডি ইকুয়াল টু কত আছে, 20 মিটার। দেখো এটা বলতেছে খারাপ হবে, খারাপ হবে মানে লম্ব ভাবে। তাহলে এটা কি হয়ে গেল, সমকোণী ত্রিভুজ। যেহেতু আমরা চিত্র হতে লিখেছি, সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই। তাহলে সুতরাং আমরা কি পাই, অতিভুজের উপর বর্গ, অতিভুজ হলো কত, সিডি ইকুয়াল টু 20। আর বিডির আমরা বিসির একটা মান ধরি, বিসি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু হোয়াট, এটা আমরা মান ধরলাম, বিসির একটা মান ধরলাম, অর্থাৎ কত দূরত্বে সরলো এটা আমরা বিসি ধরে নিলাম। যদি আমরা লিখতে পারি যে বিসি দূরত্বে সরেছে, এটাও আমরা লিখতে পারতাম। এখন আমরা পিথাগোরাসের সূত্র সাহায্যে এটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। এই চিত্র থেকে আমরা কি পাই, চিত্র হতে আমরা কি পাই, অতিভুজের উপর বর্গ সিডি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু। আমরা এখানে আরেকটু কথা আছে, আমরা সমকোণী ত্রিভুজটা আমরা একটু লিখে নেব। একটু ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, এই কথা লিখলেই আমাদের হয়ে যায়। কি পাই, দেখো এটুকু আমি কি এক্স ধরেছি, কি পাই আমরা, অতিভুজের উপর বর্গ, অতিভুজ কত সিডি, তাহলে সিডি স্কয়ার ইকুয়াল টু কি বিসি প্লাস কি বিডি, বিসি প্লাস বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখান থেকে আমাদের কি দরকার, কার মান, বিসি স্কয়ার। তাহলে সুতরাং আমরা একসাথে লিখি বিসি স্কয়ার ইকুয়াল টু কি সিডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এখানে আমরা সিডির মান কত আছে, সি
ডি 20 স্কয়ার, বিডির মান কত আছে 16 স্কয়ার, এটা আমরা কত পেয়েছি 400, এটা কত পেয়েছি 1, আমরা এটা একটু দেখে নিব। এটা পেয়ে গেলাম। এখন আমরা যদি এটা বিয়োগ করে দেই 4 5 6 কত হবে 4, কত হবে 144, তাহলে কি বিসি স্কয়ার একটু 144, সুতরাং বিসি ইকুয়াল টু কত 144 এর বর্গমূল কত 12, 144 এর বর্গমূল হয়ে গেল কি 12। হ্যাঁ, তাহলে আমরা কি পেয়ে গেছি গোড়া থেকে কত দূরে সরেছে, উত্তর 12 মিটার দূরে সরালে, উত্তর 12 মিটার দূরে সরালে বা সরাতে হবে। সরালে কি হবে, উপর থেকে মইটি কত 4 ফুট বা 4 মিটার নিচে নেমে যাবে। আমরা এতক্ষণ দুটি সমস্যার সমাধান করার চেষ্টা করলাম। পর্যায়ক্রমে এভাবে আমরা আরো সমস্যার সমাধান করব, আরো সূত্র প্রতিপাদন করব। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরিশেষে শুধু এটুকু বলতে চাই, তোমরা অযথা বাইরে ঘোরাফেরা করবে না, বারবার সাবান কমপক্ষে 20 সেকেন্ড করে সাবান দিয়ে হাত ধুবে, ভিটামিন সি যুক্ত খাবার খাবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।